গাজার শীতল রাত যেন হারিয়েছে জীবনের সমস্ত উষ্ণতা। ভিডিওতে দেখা যাচ্ছে এক অসহায় পিতা তার মৃত সন্তানের নিথর দেহ কোলে নিয়ে বসে আছেন হাসপাতালের করিডোরে। সন্তান হারানোর বেদনায় তার কান্না যেন গাজার ধ্বংসস্তূপের মাঝেও হয় প্রতিধ্বনিত। এই হৃদয় বিদারক দৃশ্যটি সম্প্রতি দেখা গিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকায়। ভিডিওতে পিতা ইয়াহিয়া আল বাতরানের কোলে চিরতরে ঘুমিয়ে থাকা ছোট্ট শিশুটির নাম জুমা আল বাতরান। ঠান্ডার নির্মমতায় এবং খাদ্যের অভাবে মৃত্যু হয়েছে তার। ইয়াহিয়া আল বাতরান তার শিশুকে বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে নিয়ে গিয়েছিলেন মধ্য গাজার আল আকসা শহীদ হাসপাতালে, কিন্তু চিকিৎসকরা পারেননি কিছুই করতে। তারা শুধু এতটুকুই বলতে পেরেছেন যে শিশুটিকে আর ফিরিয়ে আনার কোনো উপায় নেই। হাসপাতালের করিডোরে বসে থাকা সেই পিতা জানালেন, এখন তার আরেক সন্তান আলীর জীবন রক্ষার চেষ্টা চলছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ভাঙা কণ্ঠে তিনি বলেন, আমার জুমা কি দোষ করেছিল? কেন তাকে ঠান্ডায় জমে মরতে হলো? আমরা ইহুদিদের হাতে মারা যাইনি। আমার সন্তান ক্ষুধা আর ঠান্ডায় মারা গেছে। যারা এর জন্য দায়ী, আল্লাহ তাদের বিচার করবেন। ইয়াহিয়া আল বাতরান জানান, তিনি এবং তার স্ত্রী গাজার কেন্দ্রীয় শহর দেইর আল বালাহতে একটি জীর্ণ শিবিরে বসবাস করছেন। হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ অনুপযুক্ত তাঁবুতে ঠাসাঠাসি করে অবস্থান করছেন। এই মর্মান্তিক ঘটনা গাজার বাস্তবতাকে তুলে ধরেছে আরও একবার। প্রায় 15 মাস ধরে চলা দখলদার ইসরায়েল ও হামাসের সংঘাতে পুরো উপত্যকাটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। প্রায় 90% মানুষই হয়ে পড়েছেন বাস্তুচ্যুত। তাদের অনেকেই অস্থায়ী তাঁবুতে বা খোলা আকাশের নিচে বাস করছেন। কিন্তু শীতের কাঁপুনিতে সেই তাঁবু আর খোলা স্থানের ঠাঁই যেন হয়ে উঠেছে আরও অসহনীয়। বিশেষ করে শিশুদের জন্য এই শীতকাল হয়ে উঠেছে প্রাণঘাতী। হাওলাদার শামীম, RTV।